আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহ তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআনে তার মুমিন মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি প্রদান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে এবং জীবনে সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকে জান্নাতুল ফিরদাউস প্রদান করে আপ্যায়ন করা হবে। তারা চিরকাল সেই জান্নাতুল ফিরদাউসে অবস্থান করবে এবং সেখান থেকে তারা স্থানান্তরিত হওয়ার আশা পোষণ করবে না এবং তাদেরকে সেখান থেকে বের করেও দেওয়া হবে না। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিনদেরকে জান্নাত প্রদানের যে ওয়াদা করেছেন, প্রত্যেক মুমিন নারী পুরুষের জীবনের লক্ষ্যও হলো আখিরাতের জীবনে সফল কাম হয়ে আল্লাহ পাকের প্রতিশ্রুত সেই জান্নাতে নিজেকে উপনীত করা। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার মুখ নিঃসৃত পবিত্র বাণীর মাধ্যমেও তার উম্মতের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। আমরা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি ছোট্ট আশাব্যঞ্জক বক্তব্য শুনব, যে বক্তব্যের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশের দিক নির্দেশনা দান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি ছোট্ট বক্তব্যে নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশের গুরুত্বপূর্ণ 4টি কাজের কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি কাজ যদি তোমরা সম্পাদন করতে পারো তাহলে নিরাপদে নির্বিঘ্নে শান্তির সাথে তোমরা চিরসুখের জান্নাতে উপনীত হতে সক্ষম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যটি বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, আফশুস সালাম, তোমরা সালামের প্রসার ঘটাও, একে অন্যকে তোমরা সালাম প্রদান করো, বেশি বেশি সালাম দান করো, কেউ সালাম দিলে সালামের জবাব প্রদান করো। দ্বিতীয়ত তিনি বলেছেন, ওয়া আতঈমুত তুআম, তোমরা খাদ্য দান করো। যারা অভুক্ত মানুষ, যারা দরিদ্র, যারা খাদ্য সংগ্রহে অসমর্থ, তোমরা তাদেরকে খাদ্য দান করো। ইসলামে খাদ্য দানের বিষয়টি শুধু দরিদ্র মানুষের জন্যই সীমাবদ্ধ নয়, যে কোনো মানুষকে খাদ্য দান করা এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি আল্লাহ পাকের পছন্দনীয় আমল। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, তোমরা খাদ্য দান করো মানুষকে, বিশেষ করে যাদের ঘরে খাদ্য নেই, যারা অনাহারে থাকে, যারা আপনার গিয়ে একবেলা খেতে পারে তো আরেক বেলা খেতে পারে না, তাদেরকে খাদ্য দান করতে বলেছেন। তৃতীয়ত বলেছেন, ওয়াসিলুল আরহাম, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলো, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। চতুর্থ তিনি বলেছেন, ওয়াসাল্লু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম, এবং রাতের বেলা তোমরা সালাত আদায় করো যখন মানুষেরা ঘুমিয়ে থাকে। যখন ম্যাক্সিমাম মানুষ, বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে, সেই মুহূর্তে তুমি রাত্রি জাগরণ করে বিছানা পরিত্যাগ করে তোমার মহান রবের দরবারে তুমি কি করো? ধর্ণা দান করো, তার জন্য তুমি কিয়াম করো, তার জন্য সালাত আদায় করে রুকু ও সিজদা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি কাজের কথা বলার পরে তিনি বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা শান্তির সাথে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরাও প্রত্যেকে জান্নাতে যেতে চাই, জান্নাতে উপনীত হতে চাই।
সুতরাং শুধু আকাঙ্ক্ষা পোষণ করলেই তো জান্নাতে যাওয়া যাবে না, স্বপ্ন দেখলেই তো জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে যে সমস্ত কাজগুলো সম্পাদন করতে বলেছেন, আল্লাহ রাসূল যে কাজগুলো করতে বলেছেন, সে কাজগুলো সম্পাদন করে নিজেদেরকে জান্নাতের উপযোগী রূপে গড়ে তোলা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত এই 4টি কাজ যদি আমরা বেশি বেশি করে করতে পারি, এই 4টি কাজ হলো ব্যাপকভাবে সালামের প্রচলন করা, সালামের প্রসার ঘটানো। আল্লাহ রাসূল বলেছেন, পরিচিত অপরিচিত সকলকেই সালাম দান করো, তাহলে এর দ্বারা তোমাদের ভ্রাতৃত্ব তৈরি হবে। আর যখন তোমাদের ভিতর ভ্রাতৃত্ব এবং পারস্পরিক সুসম্পর্ক তৈরি হবে, এর মাধ্যমে তোমরা ঈমানের দিক থেকে তোমরা পূর্ণতা অর্জন করতে লাভ করবে। দ্বিতীয়ত, আমাদেরকে মানুষকে খাদ্য দান করতে হবে, আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সেখান থেকে খাদ্য প্রদান করা। এবং 3 নম্বরে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা, কারো সাথে সম্পর্ক ছিন্ন না করা, সবার সাথে কমিউনিকেশন যোগাযোগ রক্ষা করে চলা, কুশলাদি বিনিময় করা, খোঁজ খবর রাখা এবং তাদের পাশে সর্বদা অবস্থান করা। এবং সর্বশেষ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের শেষ প্রহরে ইবাদাহ করা, রাতের শেষ প্রহরে সালাত আদায় করা, যখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে। এই 4টি কাজ আমাদের জন্য কিন্তু খুব কঠিন কাজ নয়। এই 4টি কাজ যদি আমরা সম্পাদন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা নিরাপদে নির্বিঘ্নে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দানকৃত সেই আমাদের চিরসুখের উদ্যান, সেই জান্নাতে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবো। আমরা জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হতে সক্ষম হব। আল্লাহ পাকের কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতের উপযোগী আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।